বিসিএস এর কথা যদি বলি আমরা, অথবা যে কোনো চাকরির ইন্টারভিউ, আপনার নিজেরই কয়েকটা প্রতিষ্ঠান আছে আপনি জানেন। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইকবাল বাহার ভাই, আপনার যে কোনো একটা পজিশনের জন্য আপনি যে কোনো একজন কর্মীকে হায়ার করবেন, এখন আপনি 10 জনের রিটেন নিলেন, রিটেন নেওয়ার পরে সব প্রতিষ্ঠান বা সবাই কিন্তু ভাইভা নেয়। ভাইভাটা কেন নেয়? একটা মানুষের মেধা যাচাই করার জন্য তো রিটেনটাই এনাফ ছিল নাকি? আপনি তো ভাইভাতে রিটেনে যে প্রশ্নগুলো দেন সেগুলো করেন না। সো সেক্ষেত্রে কমিউনিকেশন, কথা বলা, তারপর কনভিন্স করার পাওয়ারটা, সব কিছু মিলিয়ে তাহলে হচ্ছে আপনি দেখবেন আপনি শুরুতে ডাক্তারদের কথা বললেন, আমরা কোন ডাক্তারদেরকে পছন্দ করি বেশি? যে ডাক্তারটা আমার সাথে বা আমার বাবা মার সাথে খুব সুন্দর করে মা ডেকে কথা বলছে, বাবা ডেকে কথা বলছে, আমরা কিন্তু এখান থেকে বের হয়ে গিয়ে অন্য একজনের কাছে মার্কেটিং করি যে ডাক্তারটা খুব ভালো। আপনি যদি ধরেন কোনো একজন সেলসম্যান, আপনি আপনার ক্লায়েন্টকে যদি প্রমিত ভাষায় ধরেন, আপনি দুইজন সেলসম্যান একজন ক্লায়েন্টকে বোঝাচ্ছে একই জিনিস, একই প্রোডাক্ট, কোয়ালিটি একই, একজন হচ্ছে খুব সুন্দর করে প্রমিত ভাষায় বোঝাচ্ছে, আরেকজন ধরেন আঞ্চলিক ভাষায় গতানুগতিকভাবে। অবশ্যই যিনি সুন্দর করে বোঝাচ্ছেন তার কথাতেই কিন্তু ক্লায়েন্ট কনভিন্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা কাজ করতে গিয়ে যেটা দেখলাম, আপনি নিজেও কাজ করছেন জানেন, আমাদের দেশের মানুষের 99% মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কথা বলা।